ঝড় বৃষ্টির এক রাতে দুই মেয়ে এসে এক লোকের কাছে সাহায্য চায়। ওনার বউ বাড়িতে না থাকায় প্রথমে সাহায্য করবে না বলে জানিয়ে দেয়। পরে মেয়ে দুটোকে দেখে লোকটার খুব মায়া হয় আর ওদেরকে সাহায্য করতে চায়। কিন্তু মেয়ে দুটো ছিল আসলে পুরোপুরি সাইকো। ছলে বলে কৌশলে লোকটার সাথে জোর করে সহবাস করে ওরা। তারপর এই কাজ কেন করলো এর জন্য সাইকো মেয়ে দুটো ওকে চরম শাস্তি দেয়, এমনকি মেরেও ফেলতে চায়। এখন কথা হচ্ছে লোকটা কি ওই সাইকো মেয়ে দুটার হাত থেকে বাঁচতে পারবে? আর যদি বাঁচতেও পারে তাহলে তার সাথে হওয়া অন্যায়ের কি প্রতিশোধ সে নিতে পারবে? জানতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে। বলছিলাম কিয়ানু রিভিস অভিনীত নক নক মুভিটার কথা। তো আর সময় নষ্ট না করে আর কোনো স্পয়লার না দিয়ে চলো গল্পের মধ্যে ঢুকে পড়া যাক। কাহিনীর শুরুতে ইভান ওয়েবার ও কারণ অ্যালভার্দোকে দেখা যায় শুয়ে থাকা অবস্থাতেই কারণ ইভানকে তার চুলগুলো কাটতে বলে, কিন্তু ইভান না করলে সে জানায় ছোট চুলেই তোমাকে অনেক বেশি সুন্দর লাগে। তবে কোনো কথাতেই ইভান তার চুল কাটতে রাজি নয়। এক পর্যায়ে তারা ঘপাঘপ করতে যাবে, ঠিক তখনই ছেলে মেয়ে দুটো চলে আসে আর তাদের হাতে ছিল চকলেট কেক। আসলে আজকে বাবা দিবস, এই জন্য ওরা বাবা দিবসের শুভেচ্ছা জানাতে এসেছে। বাচ্চারা বাবাকে একটা কাস্টমাইজড ঘড়িও গিফট করে। সেই ঘড়িটাতে ওদের সবারই ছবি লাগানো ছিল। এই ঘড়িটা অনেক পছন্দ হয় ইভানের। তারপরে কেকটা কাটে ইভান। তারা সবাই মিলে খুব মজা করতে থাকে। কিছুক্ষণ পরে কৌশলে বাচ্চাগুলোকে বের করে দেয় ইভান আর কারণের সাথে আবারও ঘপাঘপ করতে চায়, কিন্তু এটাতে অসম্মতি জানায় কারণ। সাথে এটাও বলে ব্রেকফাস্টের সময় হয়ে গেছে আর কয়েকদিনের কাজের ধকলে অনেক টায়ার্ড সে। এটা শুনে তো ইভানের মন অনেক খারাপ হয়ে যায়। তারপর সেখান থেকে সোজা চলে আসে খাবার টেবিলে। ওরা সবাই মিলে সকালের নাস্তা করতে থাকলে লুইস এসে পৌঁছে। সে একটা বক্সে করে অনেকগুলো ম্যাগাজিন এনেছিল। এই ম্যাগাজিনটা কারণের স্টোরি কভার করছিল। কিছুদিন পরেই ওর এক্সিবিশন। সেই বক্সটা দিয়ে সেখান থেকে চলে যায় লুইস। তারপর নাস্তা শেষ করে রেডি হয়ে বের হয়। ওরা আজকে সমুদ্রে যাচ্ছে, কিন্তু অনেক কাজ পেন্ডিং থাকায় ইভান ওদের সাথে যাচ্ছে না। বাচ্চাগুলো ইভানকে অনেক করে বলতে থাকে, বাবা তুমিও চলো না, অনেক মজা হবে। কিন্তু ইভান তার ব্যস্ততার কথা বলে কোনো মতো মানিয়ে নেয় বাচ্চাদের। তারপর ওরা রওনা দেয় সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। ওরা চলে যাওয়া এখন সম্পূর্ণ বাসায় শুধু ইভান ও তার কুকুর মাঙ্কি ছিল। সারাদিন খুব ভালোভাবেই কেটে যায় ইভানের। তারপর সন্ধ্যায় কিরণের সাথে কথা বলে সে। অনেকক্ষণ কথা বলার পরে শেষ করে যেই না ধূমপান করতে যাবে অমনি দরজায় কেউ কড়া নাড়ে। ইভান আস্তে আস্তে এগোয় দরজার দিকে। এখন তো কারো আসার কথা না, তাহলে কে আসলো সেটা দেখার জন্যই গিয়ে দরজাটা খুলে দরজার ওপারে দুইটা মেয়েকে বৃষ্টিতে ভিজতে দেখতে পায়। ওরা আসলে গ্যাগারিদের বাসা খুঁজছিল, কিন্তু ইভান জানায় যে এই নামে তো আশেপাশে কেউই থাকে না, তো আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো না। ওরা বৃষ্টিতে অনেকক্ষণ ভিজে থাকায় ঠান্ডায় কাঁপছিল। তো ইভান ওদেরকে ভেতরে এসে ফোন ব্যবহার করে কন্ট্রাক্ট করার কথা বলে, কিন্তু মেয়েগুলো জানায় ফোন ছাড়া তো আমি আমার নিজের নাম্বারই মনে রাখতে পারি না, আর বৃষ্টিতে ভিজে আমাদের ফোনগুলো বন্ধ হয়ে গেছে। তো আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনার কম্পিউটারটাকে একটু ব্রাউজ করতে পারি আমরা। আর কোনো উপায় না পেয়ে ইভানও রাজি হয়ে যায়। ওদেরকে ঘরে ঢুকতে দেয় ইভান। সে তো এখনও জানে না যে ওর জন্য কি ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছিল। মেয়ে দুটা যে কি পরিমাণ সাইকো এটা না জেনে ইভান তাদেরকে ঢুকতে দেয়। আস্তে আস্তে ইভানের মৃত্যুর সময়ও এগিয়ে আসছিল। তারপর ইভান ওদেরকে একটা টাওয়েল ও আইপ্যাডটা এনে দেয়। টাওয়েল দিয়ে গা মুছতে মুছতে এক মেয়ে বলে, আমি বেল। আরও জেনেসিস। ওরা কথা বলতে থাকলে জেনেসিস জানায় আমরা ভুল জায়গায় চলে এসেছি, আমাদেরকে এখানে না অন্য জায়গায় যাওয়ার কথা ছিল। তখন সাথে সাথে ওরা দুজন উঠে চলে যেতে চায়। ইভান ওদেরকে সাহায্য করতে চাইলে ওরা ট্যাক্সি ডেকে চলে যাবে বলে জানিয়ে দেয়। তখন ইভান বলে এখানে তো কোনো ট্যাক্সি পাবা না, এই এলাকা শহরের অনেক বাইরে হয়, এদিকে তেমন একটা ট্যাক্সি আসে না, তো আমি উবার বুক করে দিচ্ছি, তোমরা ওটাতে করেই চলে যেও। এটা শুনে মেয়ে দুটাও রাজি হয়ে যায় ওর কথায়। তখন ইভানের ড্রায়ারটা ব্যবহার করতে চায় ওরা, কারণ বৃষ্টিতে ভিজে ওদের জামা কাপড় সব নষ্ট হয়ে গেছে আর এভাবে ভেজা অবস্থায় তো আর পার্টিতে যাওয়া সম্ভব না। এই জন্য ইভান ওদেরকে কিছু শুকনা কাপড় দেয়, সাথে সাথেই ওরা চেঞ্জ করে নেয়। পরে ইভান ওদের চা করে এনে দিয়ে ওদের জামা কাপড় নিয়ে ড্রায়ারে দিতে চলে যায়। কাপড়গুলো ড্রায়ারে দিতে থাকলে হঠাৎই গানের শব্দ পায় ইভান। তখন এদিকে আসতে ইভান খেয়াল করে ওরা মাঙ্কিকে নিয়ে নাচানাচি করছিল। তখন ইভান জানায় আমি আগে ডিজে ছিলাম, এই জন্যই সবকিছু আছে আমার কাছে। আর ওরা তো ইভানের ভিনটেজ গানের কালেকশন দেখে একদম মুগ্ধই হয়ে যায়। তারপর ইভান জানায় আমার বউ আর বাচ্চারা ছুটি কাটাতে সমুদ্র সৈকতে গেছে, আমি কাজের চাপের কারণে ওদের সাথে যেতে পারিনি। এগুলো শুনে বেল ও জেনেসিস আচমকা ইভানকে জড়িয়ে ধরে বাবা দিবসের শুভেচ্ছা জানায়। তারা দুজনে খুব বাজে বাজে কথাবার্তা বলতে শুরু করে দেয়, যেগুলো সচরাচর কেউ অপরিচিত মানুষের সামনে বলে না। এগুলাতে ইভান একটু ইতস্তত বোধ করছিল আর ওদের সাথে ভালো টপিক নিয়ে কথা বলার চেষ্টা করছিল। এক পর্যায়ে গাউডির মূর্তি নিয়ে কথা বলার সময় ইভান জানায় আমার বউ কিরণ বার্সেলোনায় জন্মেছে। এটা শুনে অনেক খুশি হয়ে যায় বেল, কারণ সেও স্পেনেই জন্মেছে। তো ইভান ও বেল স্প্যানিশ ভাষায় কথা বলা শুরু করে দেয়।
এদিকে ওদের দুজনের কথার কোনো আগামাথায় বুঝছিল না জেনেসিস, তাই ওদেরকে থামায় এবং ইংরেজিতে কথা বলার জন্য অনুরোধ করে। সাথে এটাও বলে কারেন তো খুব ভালো আর্টিস্ট, তো উনার কাজগুলো দিয়ে একটা প্রদর্শনী করলে কিন্তু মন্দ হয় না। তখন ইভান জানায় কয়েকদিন পরে একটা প্রদর্শনী আছে, সেটাতে কারেনের বিগত দিনের ভালো সব কাজই প্রদর্শিত হবে। তারপর সেই ম্যাগাজিনটাও দেখায় ওদেরকে। এই পর্যায়ে তারা দুজনেই এমন কিছু কথা বলা শুরু করে যেগুলো আসলে কোনোভাবেই অপরিচিত মানুষের সাথে বলা যায় না। এদিকে ইভান এগুলাতে কিছুটা ঘাবড়ে যায় আর বারবার শুধু উবারের আসার টাইম চেক করতে থাকে। ইভানের জন্য সময় যেন পারই হতে চাচ্ছে না। আচমকাই ওরা বলে ওঠে, কতজনের সাথে সহবাস করেছো তুমি ইভান? ওদের এমন প্রশ্নে খানিকটা থতবত খেয়ে যায় ইভান। পরে নিজেকে সামলে নিয়ে জানায় শুধু কারেনের সাথেই, ওকে আমি অনেক বেশি ভালোবাসি এই জন্যই। ইভানের কথা শুনে ওরা দুজনে তো হাসিতেই ফেটে পড়ে আর জানায় কেমনে সম্ভব এটা, আজও এমন লয়াল প্রেমিক আছে পৃথিবীতে যে কিনা এক নারীতেই আসক্ত। আসল সত্যতে এটাই, আমরা মানুষরা পশুর চেয়েও পশুময়, আমরা খারাপ কাজ না করে কোনো মতেই সুখী নেই। তখন বেল বলে আমার তো খুব ইচ্ছা তিনজন মিলে সহবাস করার, ওইটাতে মনে হয় অনেক বেশি মজা পাবো, তাই না ইভান? ওদের এমন কথাবার্তা শুনে ইভান কিছুতেই বুঝতে পারছিল না যে সে করবেটা কি, আর অপরিচিত দুইটা মেয়ে তার সাথে কেন এমনভাবে কথা বলছে। এসব কথা বলার পরে ওদের কাজ সম্পর্কে জানায়, আমরা দুজনই ফ্লাইট অ্যাটেন্ডেন্ট, উবার আসতে আর মাত্র 5 মিনিট সময় লাগবে। তখন জেনেসিস বাথরুমটা ব্যবহার করতে চায়, ইভান তাকে বাথরুম দেখিয়ে দিয়ে আসে। বেলের গানের প্রতি খুব আগ্রহ দেখে একটা সুন্দর গান বাজিয়ে দেয় ইভান। তো এই গানের তালে তালে বেল অশ্লীল ভঙ্গিমাতে ডান্স করতে শুরু করে দেয়। কিছুক্ষণ একা ডান্স করার পরে ইভানকে সাথে নিয়ে ডান্স করা শুরু করে। অনেকক্ষণ একসাথে ডান্স করার পরে এক পর্যায়ে বেল ইভানকে কিস করতে যাবে, ঠিক তখনই ফোনটা বেজে ওঠে, উবার চলে এসেছে। ইভান তাদের দুজনের কাপড় আর ফোন আনতে যায় আর এদিকে বেল যায় জেনেসিসকে ডাকতে। ইভান কাপড় নিয়ে এসে ওদেরকে খুঁজতে থাকে, কোথাও কাউকেই পাচ্ছিল না সে। ঘুরতে ঘুরতে বাথরুমের কাছাকাছি এসে খেয়াল করে দুজনেই বাথরুমে কিছু একটা করছিল। ইভান ওদেরকে অনেক করে ডাকে, সাথে দরজায় অনেকবার নকও করে, কিন্তু কেন জানি ভেতর থেকে কোনো উত্তরই পাচ্ছিল না। তখন ইভান ওদেরকে সতর্ক করে নিজের চোখ ধরে বাথরুমের ভেতরে ঢুকে যায়। গিয়ে যেটা দেখে সেটা দেখার জন্য ইভান একদমই প্রস্তুত ছিল না। দেখতে পায় ওরা দুজনই গায়ে কোনো প্রকার কাপড় ছাড়াই গোসল করছিল। এটা দেখে ইভান অনেক বড় শক খেয়ে যায়। তখন ওরা ইভানকে বলে, আসো ইভান, আমরা তিনজন একসাথে সহবাস করি, এটাতে খুব মজা পাবা। কিন্তু কোনোভাবেই রাজি হয় না ইভান। সে ওদেরকে বারবার বলছিল যে ড্রেস পরে না, উবার চলে এসেছে, প্লিজ এমনটা করো না। এরকম না করতে থাকলে হঠাৎই তারা এমন একটা কাজ করে বসে যে ইভান আর না করতেই পারে না। তারপরে তারা তিনজনে মিলেই সেই নোংরামিতে মেতে ওঠে। আর এদিকে উবার ড্রাইভার কল দিয়েই যাচ্ছিল। অনেকবার কল দিলেও কে ফোনটা রিসিভ করছে না দেখে উবার ড্রাইভারটা চলে যায়। আর ওদের তিনজনের ওই পৈশাচিক আনন্দ চলেই যাচ্ছিল। সকালবেলা ঘুম থেকে উঠে ইভান ওদেরকে খুঁজতে শুরু করে। হঠাৎই ওদেরকে রান্নাঘরে আবিষ্কার করে। ইভান তো হতবাক হয়ে যায় ওদের কার্যকলাপ দেখে। ওরা দুজনেই খাবার নিয়ে যা ইচ্ছা তাই করছিল, আর অনেক খাবার নষ্টও করছিল। আর এদিকে বেল তো কুকুরের পাত্রে খাবার খাচ্ছিল। তখন ইভান বলে, তোমাদের বাসা কই, আমাকে বলো, আমি গাড়ি করে তোমাদেরকে নামিয়ে দিয়ে আসি। কিন্তু ইভানের এই কথা শুনে ওরা দুজনে তো একদম হাসিতেই ফেটে পড়ে আর অনেক মজাও নিতে থাকে ওর সাথে। ঠিক তখনই ইভানের ফোনে একটা কল আসে, কারণ কল দিয়েছে। এজন্য তাড়াতাড়ি ইভান বাসা থেকে বের হয়ে আসে আর কারণের সাথে কথা বলা শুরু করে দেয়। সবকিছু ঠিকঠাকই চলছিল, ঠিক তখনই ওরা দুজনে এসে খারাপ অঙ্গভঙ্গি করতে থাকে। এটাতে ইভান অন্যদিক হয়ে কথা বলে। এক পর্যায়ে কল শেষ করে অনেক রাগান্বিত হয়ে এসে ওদেরকে রেডি হয়ে নিতে বলে। ওদেরকে নামিয়ে দিয়ে আসার জন্য ইভান রেডি হয়ে বাইরে এসে দাঁড়িয়ে থাকে। অনেকক্ষণ কেটে যাওয়ার পরে ওরা আসছে না দেখে ঘরে যায় ইভান। গিয়ে দেখতে পায় ওরা দুজনে মিলে মূর্তিগুলো রং নষ্ট করছিল। এটাতে আরো অনেক রাগান্বিত হয়ে ইভান পুলিশকে কল করতে যায়। ঠিক তখনই জেনেসিস বলে ওঠে, আমরা আন্ডার এজ, আমাদের সাথে তুমি ঘপাঘপ করেছো, ডাকো পুলিশ, আসুক পুলিশ, তারপর দেখা যাবে কার কি হয়। আর প্রমাণস্বরূপ বেলের গায়ে এখনও সব লেগেই আছে, ও গোসল করেনি। এগুলো শুনে ইভান যেন আকাশ থেকে পড়ে আর বলে, তোমরা নাকি ফ্লাইট অ্যাটেন্ডেন্ট, তাহলে তো আন্ডার এজ হওয়ার কোনো চান্সই নেই। কিন্তু হাসতে হাসতে ওরা জানায়, মিথ্যে বলেছিলাম তোমাকে। কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না ইভান। তখন ওদেরকে টাকা অফার করে, বলে কত টাকা চাও তোমরা, আমি দিয়ে দিব, তবুও আমাকে আর ঝালিও না প্লিজ। এটা শুনে জেনেসিস রাগান্বিত স্বরে বলে, আমরা বেশ্যা না যে টাকার জন্য ওসব করেছি। ওদের মধ্যে কথা কাটাকাটি হতে থাকলে হঠাৎই দরজায় একটা বেল বাজে। ভিভিয়ান এসেছে। সে একজন ফিজিওথেরাপিস্ট যে ইভানকে থেরাপি দিত। তখন ওদেরকে ভেতরে থাকতে বলে গিয়ে দরজা খোলে ইভান। সে জানায়, আমি এখন আগের তুলনায় অনেকটাই সুস্থ, তো আমার থেরাপি লাগবে না। কিন্তু ভিভিয়ান অনেক জোর করছিল। ঠিক তখনই জেনেসিস এসে ইভানকে লক্ষ্য করে বলে, জান তুমি ভেতরে আসো তো, আমার একা একা ভালো লাগছে না, আর একটু মজা করি। আর আপনি যান তো এখান থেকে, আপনার মাসাজ লাগবে না, ওকে আমিই মাসাজ করে দিব। এটা দেখে ভিভিয়ানের আর বুঝতে বাকি থাকে না যে হচ্ছেটা কি। তখন সে অনেক রেগে সেখান থেকে চলে যায়।
এইসব কাণ্ড দেখে অনেক রাগান্বিত হয়ে ঘরের ভেতরে আসে ইভান। এসে লক্ষ্য করে ওরা দুজনে ডিজে কিট নিয়ে ফাজলামো করছিল। তখন ওদের সাথে ধস্তাধস্তি শুরু করে ইভান। এক পর্যায়ে ইভান জেনেসিসের গলা টিপে ধরে। এগুলো দেখে পেছন থেকে বেল একটা ল্যাম্প নিয়ে অ্যাভেনের মাথায় বাড়ি দেওয়ার প্রস্তুতি নিতে থাকে। ঠিক তখনই জেনেসিসের গলা ছেড়ে দেয় অ্যাভেন। তারপর গিয়ে 911-এ কল দেয়। ঠিক তখনই জেনেসিস কল কেটে দিয়ে বলে, তুমি আমাদের রেখে আসতে পারবা? তারপর তাদেরকে গাড়ি করে বাসায় নামিয়ে দিতে যায় ইভান। রাস্তার মধ্যে কেউ কারোর সাথেই কথা বলে না। কিছুক্ষণ গাড়ি চালানোর পরে চলে আসে ওদের বাড়ির সামনে। কিন্তু ইভান চলে যাওয়ার পরে ওরা অন্যদিকে চলে যেতে থাকে। আসলে এটা ওদের বাড়িই না। এদিকে ইভান বাড়িতে এসে সবকিছু গোছানো শুরু করে দেয়। ঘরের কি যে বাজে অবস্থা করে ফেলেছে ওরা। কয়েক ঘন্টার কঠোর পরিশ্রমের পর সবকিছু ঠিকঠাক করে ইভান। সন্ধ্যাবেলা ইভান কিছু একটা করতে থাকলে হঠাৎই কিছু একটা শব্দ শুনতে পায়। এরপর কৌতূহলবশত যায় সেদিকে। কিন্তু তখনই বাধে মূল বিপত্তি। কেউ একজন পেছন থেকে মাথায় মেরে অজ্ঞান করে দেয় ইভানকে। পরে দেখা যায় এটা আসলে জেনেসিস ছিল। এ পর্যায়ে জেনেসিস সাইকোর মতো মেকআপ করছিল আর ওর পেছনেই দেখা যায় অ্যাভেনকে বাধা অবস্থায়। এভান তাকে খুলে দেওয়ার জন্য অনেক করে বললেও কোনো লাভই হয় না। এদিকে বেল একটা স্কুল ড্রেস পরে আসে যেটা ইভানের মেয়ের। তারপর ওকে বলে, বাবা বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি। এরপর খুব বাজে একটা গল্পও বলতে থাকে বাবা আর মেয়েকে নিয়ে। তারপর হঠাৎই অনেক রাগান্বিত হয়ে চড় মারতে থাকে ইভানকে। ওর ওপর যে বেলের এত কিসের রাগ। কিছুক্ষণ পর ইভানের ফোনটা বেজে ওঠে। কারেন কল দিয়েছে। ওরা কারেনের কলটা ধরে খুব বাজে কিছু করতে চায়, কিন্তু সব বুঝতে পেরে অ্যাভেন বলে, তোমরা যা চাও তাই হবে, তোমরা আমাকে যেটা করতে বলবা সেটাই করব। তখন বেলোর সাথে ঘপাঘপ করা শুরু করে দেয়। আর পাশে থেকে জেনেসিস এগুলো ফোন দিয়ে রেকর্ড করছিল। ওর খুব খিদা লাগলে সে বাইরে যায় কিছু একটা খেতে। বেলের নোংরামি চলতে থাকলে এক পর্যায়ে কিভাবে যেন ইভানের হাতটা খুলে যায়। সাথে সাথেই এক ধাক্কা দিয়ে বেলকে সে নিচে ফেলে দেয়। আর বাকি বাঁধনগুলো খুলে যায় জেনেসিসের উদ্দেশ্যে। ড্রয়িং রুমে গিয়েই ওর গলা টিপে ধরে। ঠিক তখনই ওর হাতে থাকা কাঁটা চামচ অ্যাভেনের বুকের মধ্যে ঢুকিয়ে দেয়। আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায় অ্যাভেন। জ্ঞান ফিরতে এভান দেখতে পায় তার হাত পা একটা চেয়ারের সাথে বাঁধা। আর জেনেসিস রিয়েলিটি শো এর হোস্টের মতো অভিনয় করছে। এক পর্যায়ে বেলও চলে আসে সেখানে। আসলে সে রিয়েলিটি শো এর জাজের অভিনয় করছিল। তারপর জেনেসিস অ্যাভেনকে জানায়, এটা একটা গেম শো, তোমাকে কিছু প্রশ্ন করা হবে। যদি ঠিক ঠিক উত্তর দিতে পারো তাহলে ঠিক আছে, আর যদি উত্তর ভুল হয় তাহলে তোমার কানে থাকা হেডফোনে এত জোরে সাউন্ড দিব যে তোমার মাথার মগজ যেন তোমার কান দিয়ে বের হয়ে আসে। তারপর শুরু হয়ে যায় প্রশ্ন উত্তর। ওরা দুজন যে কি লেভেলের সাইকো তা এগুলো প্রশ্ন উত্তরগুলো দেখলেই বোঝা যায়। প্রশ্ন উত্তরের এক পর্যায়ে বেলটা বেজে ওঠে। জেনেসিস গিয়ে দরজা খুলে দেখতে পায় লুইস এসেছে। তারপর বেল জানায়, আমি অ্যাভেনের ভাতিজা, অ্যাভেন বাসায় নেই, আমি আছি, তো কি কাজ আমাকেই বলুন। আসলে লুইস এখানে এসেছিল এক্সিবিশনের জন্য মূর্তিটা নিতে। সে মূর্তিটা নিতে যাবে, ঠিক তখনই দেখতে পায় মূর্তিটার নাজেহাল অবস্থা। আর মূর্তিটা প্যাক করার কথা সেটাও করা হয়নি। তাহলে বাসায় বসে বসে অ্যাভেন করে সেটা কি? এক পর্যায়ে লুইস বুঝে যায় যে কিছু একটা তো গড়বড় আছেই। আর আমি যতদূর জানি অ্যাভেনের কোনো ভাতিজিও নেই, তো তুমি কে? আমি এখনই পুলিশ কল করছি, তারা এসেই তোমাদের সাথে কথা বলবে, আমারে তো জানার দরকার নেই। ওরা কথাবার্তা বলার সময় কারো একটা আওয়াজ শুনতে পায় লুইস। তারপর সেদিকেই যায়। গিয়ে দেখতে পায় হাত পা বাঁধা অবস্থায় অ্যাভেনকে রাখা হয়েছে। সে দড়িটা খুলতে যাবে, ঠিক তখনই অনেক আওয়াজ শুনতে পায়। তারপর ওদের উদ্দেশ্যেই যেতে থাকে। ইভান লুইসকে অনেক বারণ করে যে ওরা অনেক বিপজ্জনক, আগে এসে আমার দড়িটা খুলে দাও, তারপর দুজন একসাথে যাব। কিন্তু কে শোনে কার কথা? ইভানের কথায় কান না দিয়ে লুইস চলে যায় সেখানে। তারপর গিয়ে দেখতে পায় ওরা দুজনে মূর্তিগুলো ভাঙচুর করছিল। এটা দেখে লুইসের নিঃশ্বাস আটকা শুরু হয়ে যায়। আসলে ওর শ্বাসকষ্ট ছিল। তখন লুইস ওর ইনহেলারটা খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিল না। আর পাবেই বা কি করে, সেটা তো বেল আগেই মেরে দিয়েছিল। তারপর সেই ইনহেলারটা নিয়ে দুজনে লুইসের সাথে মজা করতে থাকে। এক পর্যায়ে লুইস পড়ে যায় আর তার মাথাটা গিয়ে লাগে মূর্তির সাথে। সাথে সাথেই মাথা ফেটে মৃত্যু হয় ওর। এটা দেখে বেল ও জেনেসিস খুব হাসাহাসি করতে শুরু করে দেয়। একটু চিন্তা করো তো একবার, মানুষ কতটা সাইকো হলে কাউকে হত্যা করে সেখানে বসে হাসাহাসি করতে পারে। তারপর লুইসের পুরো শরীরে কাগজ, রং ও আঠা দিয়ে আবরণ দেয়। আবরণ দেওয়া শেষ হলে ওকে গাড়ির মধ্যে ঢুকিয়ে দেয়। তারপর ফিরে আসে সেই প্রিটেন্ড রিয়েলিটি শোতে। তখন এসেই জেনেসিস বলে, তোমাকে কি শাস্তি দেওয়া যায় ইভান, বলো তো? মৃত্যু। এটা শুনে ইভান বলতে থাকে, আমি একজন ভালো বাবা, ভালো স্বামী, প্লিজ আমাকে ছেড়ে দাও। কিন্তু ইভানের কথাতে ওরা একমত হতে পারে না। তুমি যদি এত ভালোই হবে তাহলে গতকালকে রাতে আমাদের সাথে ওসব করার সময় মনে ছিল না তোমার পরিবারের কথা? তখন তোমার পরিবার কই ছিল? এটা শুনে ইভান বলে, আমার পরিবারের সাথে গত রাতের কোনো সম্পর্কই নেই, প্লিজ আমাকে ছেড়ে দাও। এক পর্যায়ে জেনেসিস জানায়, তোমার শাস্তি শুধু এবং শুধুমাত্র মৃত্যু।
এটাতে ইভান অনেক রেগে যায় আর বলতে শুরু করে, মারবে, মেরে ফেলবে, কেন? কারণ আমি তোমাদের সাথে সেক্স করেছি, তোরা আমাকে দিয়ে জোর করে করিয়েছিস, আমি তো তোদেরকে সাহায্যই করতে চাচ্ছিলাম, তোরা আমার বাসায় এসেছিলি, তোরা আমার কাছে এসেছিলি, আমি তো শুধু সাহায্য করতে চাচ্ছিলাম তোদেরকে, তোরা আমার ওটা বের করে নিয়ে চুষছিলি, তো আমি কি করতাম? ওটাকে কি তোরা ললিপপ মনে করে চুষছিলি? আর এখন আমাকে মেরে ফেলবি? কিন্তু কার কথা কে শোনে? তারপর ওরা দুজনে মিলে একটা গর্ত খুঁড়তে থাকে। গর্তটা খোঁড়া শেষ হলে বাসার সবকিছু নষ্ট করা শুরু করে দেয় ওরা। মূর্তিগুলো ভেঙে ফেলে, আসবাবপত্র সব ভেঙে চুরে তছনছ করে দেয়। সোফা কেটে তুলো বের করে সেগুলো দিয়ে খুব বাজে অবস্থা করে ফেলে ঘরের। সবকিছু একবারে লন্ডভন্ড করে ফেলে। এক পর্যায়ে ওরা একটা বন্দুক খুঁজে পায়। তারপর বেলকে জেনেসিস বলে, খুলে দে ওর হাতের বাঁধন, আমরা এখন ইভানের সাথে হাইড অ্যান্ড সিক খেলবো। যদি সকালের মধ্যে তোমাকে খুঁজে না পাই তাহলে আমরা চলে যাব, আর যদি খুঁজে পাই তাহলে তো বুঝতেই পারছো। অন্য কোনো উপায় না পেয়ে অ্যাভেন গিয়ে পালায়, আর ওরা খুঁজতে শুরু করে। তারপর হঠাৎই বুদ্ধি করে ইভান পালাতে শুরু করে। ঠিক তখনই জেনেসিস গুলি করে দেয় ইভানকে। এটাতে ইভান চিল্লাতে থাকলে জেনেসিস জানায় কোনো বাসায় মানুষ নেই, তো যতই চিল্লাও কোনো লাভই হবে না, কেউ আসবে না তোমাকে বাঁচাতে, আর তোমার শাস্তি শুধু এবং শুধুমাত্র মৃত্যু দিয়েই শেষ হবে। পরদিন সকালবেলা তারা ইভানকে হাত পা বেঁধে নিয়ে আসে উঠানে। ইভান সাহায্য চেয়ে অনেক চিল্লাচিল্লি করতে থাকলেও কোনো লাভই হয় না, কেউ আসে না ওকে বাঁচাতে। তারপর পরই ইভানকে গর্তে ফেলে গলা পর্যন্ত মাটি চাপা দিয়ে দেয়। অনেক বড় একটা পাথর তুলে নেয় জেনেসিস ইভানকে মারার জন্য। ওর মাথা পুরো ভর্তা করে মেরে ফেলবে ওকে। এটাতে অনেক ভয় পেয়ে কান্না শুরু করে দেয় ইভান। আসলে জেনেসিস ভয় দেখাচ্ছিল ইভানকে। তারপর ওরা বলা শুরু করে, এটা একটা গেম ছিল, আর আমরা পশু নই যে আমরা তোমাকে মেরে ফেলবো ইভান, আর এখন এই গেমটা অন্য কারোর সাথে খেলতে হবে। আর একটা জিনিস কি জানো ইভান, তারা যত ভালো হোকই না কেন, তারা তার পরিবারকে যত বেশি ভালোবাসুক না কেন, তারা কখনো না বলে না। আমি তো ভেবেছিলাম অন্তত তুমি তো না বলবে ইভান, কিন্তু তুমিও বাকি সব ছেলেদের মতোই ইভান, পুরুষ মানুষ কখনো ভালো হয় না। যেতে যেতে ওরা রাতে করা একটা সেক্স ভিডিও শেয়ার করে দেয় ইভানের আইডি থেকে, এবং ওকে এটাও বলে যে কখন আইডি লগ ইন করো না, সেখান থেকে যা ইচ্ছে তাই হয়ে যেতে পারে। আর যাওয়ার সময় বেল বলে, তুমি আমার ফেভারিট ছিলে ইভান। ফেসবুকে ভিডিও চলতে থাকে, সবাই লাইক, কমেন্ট, শেয়ার সবকিছু করছিল। অনেক কষ্ট করে হাতটা বের করে ইভান, ভিডিওটা ডিলিট করে দিতে যাবে, ঠিক তখনই ওর হাতে চাপ লেগে একটা লাইক পড়ে যায়। এটাতে অনেক জোরে চিল্লানি দেয় ইভান। বিকেলবেলায় কারণ আর বাচ্চারা বাসায় চলে আসে। বাড়িঘরের এই অবস্থা দেখে ওদের তো মাথায় নষ্ট হয়ে যায়। আর বাচ্চাটা তো বলে ওঠে বাবা মনে হয় পার্টি করেছে, আর এর মাধ্যমেই শেষ হয়ে যায় সিনেমাটি। এখন তোমাদের একটা কথা বলি, আমাদের সমাজে বিবাহিত পুরুষ এবং বিবাহিত মহিলাদের পরকীয়ার হার এখন অনেক বেশি। তবে এগুলা যে কি পরিমাণ খারাপ কাজ সেগুলো বলার অপেক্ষা রাখে না। তবে আমার এটাই আশা থাকবে, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা এমন খারাপ কাজ কখনো করো না, আর করলে কিন্তু বেল আর জেনেসিস চলে আসবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।